জনাব তারেক রহমান সব ঠিক করে দিবে ইনশাল্লাহ। আসলে তো তাই মনে হইতেছে, যে অবস্থা দেখা যাচ্ছে তো টাইটানিক উপরতে চাইতেছি আমরা। এই রোদি এটা তো সেই নদী সাগরের মতন তো তুলনা করা যায়। একবারে ঢাকা শহরের সিটির ভিতরে যদি এই অবস্থা হয়, এর পিছনে কারণ আমার যতটুকু ধারণা যে ড্রেনেজ ব্যবস্থা এটা মানে একেবারে ড্রেনেজ ব্যবস্থা এটা ভালো করা দরকার। আর ড্রেনটা ক্লিয়ার হলে পানি অটোমেটিক চলে যাওয়ার কথা। আর এটা এমনিতে নিচা হয়ে গেছে, রাস্তাগুলো নিচা হয়ে গেছে, বিল্ডিংগুলো উঁচা হয়ে গেছে, রাস্তার কারণে এই অবস্থা হইতেছে আমার মনে হইতেছে এটা। আর এই ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়া পর্যন্ত এই পানি সহজে নামবেও না। বছরের ভিতরে এই সামান্য কিছু বৃষ্টিতে এই অবস্থা হইতেছে। এ তো মানুষ জনগণের এটা দুর্ভোগ তো শেষ নাই। এখন আমরা হাসপাতালে গেছিলাম, হারুনাই হাসপাতালে গেছি, কিন্তু যাওয়ার সময় পানি ছিল অল্প, এখন তো আরও বেশি। এই যে এখন ঘন্টা ঘন্টা যেতেছে, পানি আরও বাড়তেছে। যদি আল্লাহ তাআলা শুকরিয়া যে বৃষ্টি কমছে, বৃষ্টি বাড়লে তো আরও অবস্থা খারাপ হবে। এই জন্য সরকারের উচিত যে ড্রেনেজ ব্যবস্থাটা একটু পরিপূর্ণ করা। আর এই যে রাস্তাঘাটের যে নিচা ছিল, এটা তো অনেক আগের রাস্তাগুলো একটু উঁচা করলে ভালো হয়। না, আমি এই পানি আর কখনো দেখি নাই। আমি আজকে 2 বছর ধরে পানিটা আছি, কিন্তু এই আজকে প্রথমে পানি দেখতেছি আপনি ফার্স্ট টাইম এত পানি। কারণ আপনার ঘন বৃষ্টি হয়েছে আজকে, তারপরে ড্রেনগুলো জ্যাম আছে মনে হয়, না যেন পানি যাইতে পারতেছে না, এখানে বহির্গত পানি আবার ঢুকে। হ্যাঁ, আমরা এই যে ময়লা সব আমরা নিজেরাই রাস্তাঘাটে পলিথিন ফেলাই, ময়লা ফেলাই, এগুলোর জন্য তো ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। তো এগুলো ঠিক করা উচিত। হ্যাঁ, কাজগুলো খুব ভালো, সেরা ভালো কাজ করতেছেন তারা। স্বেচ্ছাসেবকরা ড্রেন পরিষ্কার করতেছেন, তারপর ব্যান দিয়ে তারা লোক পার্ক ফ্রিতে পার করতেছে, খুব ভালো কাজ করতেছে। পানিতে এক মজা স্যার, এক মজা। পানির অবস্থায় গাড়ি যাইব নি বস? না 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 না, আর দেখিনি স্যার।